প্রিয় শিক্ষার্থী মণ্ডলী, সবাইকে সালাম জানাচ্ছি এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল আইটি লার্নিং এর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ক্লাস করব সেটা হচ্ছে আমাদের ৮তম ক্লাস। আজকে আমরা দেখব মাইক্রোসফটের পেজ সেটআপ, কিভাবে আমাদের সফটওয়্যারে পেজ সেটআপ আমাদের করতে হয় সেটা আমরা দেখব। তো দেখার জন্য প্রথমে আমাদের সফটওয়্যারটি এখানে ওপেন করতে হবে। একটা ক্লিক করলেই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। ওকে, তারপরে দেখেন আমরা এখান থেকে পেজ সেটআপ দেখব, হচ্ছে পেজ লেআউটে যাব। ওকে, পেজ লেআউটে আমি ক্লিক করব মেনুতে। ওকে, দেখেন পেজ লেআউট থেকে আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে। এখান থেকে আমরা প্রথমে দেখব হচ্ছে পেজ সেটআপের পুরো বিষয়গুলো, আমরা খুঁটিনাটি বিষয়গুলো আমরা দেখব। এখান থেকে মার্জিন, তারপর হচ্ছে মার্জিনে ক্লিক করলে অসংখ্য ধরনের মার্জিন লিস্ট চলে আসছে। তারপর হচ্ছে ওরিয়েন্টেশন, সাইজ, তারপর হচ্ছে কলামস, তারপর হচ্ছে ব্রেকস। হ্যাঁ, এগুলা চলে আসছে। আমাদের এখান থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলা জানতে হবে সেটা হচ্ছে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলামস, ব্রেকস, ওয়াটারমার্ক, তারপর হচ্ছে পেজ কালার, পেজ বর্ডার। হ্যাঁ, এগুলো আমাদের দেখব। যেহেতু আমাদের এই পেজ কালার এবং পেজ বর্ডার জেনে রাখা ভালো, এতটা প্রয়োজন হয় না সাধারণত। তারপর হচ্ছে এখান থেকে অ্যালাইন গুলা দেখব। ওকে, পেজ লেআউটের অ্যালাইন গুলা দেখে নিব। সর্বপ্রথমে আমাদের পেজ সেটআপ জেনে নিতে হবে। তো আমাদের একটা কাজ করতে হবে। দেখেন এখানে একটা মার্জিন চলে আসছে। হ্যাঁ, এখানে দেখেন পেজের চতুর্দিকে আমাদের একটা স্কেল করা আছে। যেমন এই এরিয়া টুকের বাইরে আমাদের কোনো টেক্সট বা কন্টেন্ট আমরা রাখবো না সাধারণত। দেখেন এই মার্জিনটা সাধারণত কিভাবে আনতে হয় বা কিভাবে আমরা মার্জিনটাকে রিমুভ করব সেটা আমরা এখন জেনে নিব। দেখেন এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে আমাদের ফাইলে ক্লিক করব। ফাইল থেকে যেতে হবে অপশনস, অপশনস থেকে যেতে হবে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে আমরা যাব অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা এদিকে নিচে চলে আসি। দেখেন এখানে দেওয়া আছে শো টেক্সট, শো টেক্সট বাউন্ডারিজ, এটা আনচেক করে দেব। তারপর ওকে দিব। দেখেন এখান থেকে আমাদের মার্জিনটা চলে গেছে। আবার মার্জিনটা আবার আনার জন্য পুনরায় সেম ভাবে ফাইলে যাবেন। ফাইল থেকে অপশনস, অপশনস থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে এই মানে কার্সরটা বা মাউসের হুইলটা নিচের দিকে ঘোরাবেন। তারপর হচ্ছে এখান থেকে শো টেক্সট বাউন্ডারিজ, এটাকে টিক দিয়ে ওকে দিয়ে দিবেন। ওকে, তাহলে মার্জিনটি আবার চলে আসছে। ওকে, আমরা সরাসরি এখান থেকে মার্জিনে চলে যাব। এই যে মার্জিন, এই মার্জিন থেকে আমরা কাস্টম মার্জিনে যাব। দেখেন এখানে এই যে লাস্ট কাস্টম সেটিং, এখানে টপ, লেফট, বটম, রাইট 0.5 দেওয়া আছে। এখন যদি এখানে ক্লিক করি, দেখেন 0.5 কি হয়ে গেল, আমাদের এখানে মার্জিন হয়ে গেল। ওকে, আবার যদি মার্জিন থেকে আবার যদি এখানে নর্মাল দেই তাহলে আবার 1 1 1, মানে চারদিকেই আমাদের কি হয়ে গেল, 1 হয়ে গেল। ওকে, আমি এখান থেকে কাস্টম মার্জিনে যাব। কাস্টম মার্জিন থেকে দেখেন এখানে দেওয়া আছে পেপার, তারপর হচ্ছে লেআউট। হ্যাঁ, এগুলা দেওয়া আছে। আমরা এখান থেকে মার্জিনে সবসময় রাখবো সিলেক্ট। এখান থেকে দেখেন টপ 1, লেফট 1, বটম 1, রাইট 1। আপনি চাইলে এটাকে এক স্পেস দিয়ে কেটে দিয়ে এখানে 0.5 দিয়ে দেন। তারপরে হচ্ছে এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে লেফট পেস্ট করলাম। তারপর হচ্ছে
বটমে পেস্ট করলাম, তারপর হচ্ছে রাইটে পেস্ট করলাম। হ্যাঁ, তারপর হচ্ছে আমি এখান থেকে সবগুলাতে 0.5 রাখলাম, তারপরে ওকে বাটনে চাপ দিলাম। ওকে, দেখেন এখান থেকে আমাদের 0.5 হয়ে গেছে। ওকে, এখন আমরা এখান থেকে পেজ পেজের যে মার্জিন গুলা সেটাকে আমরা ঠিক করলাম। এখন আমরা এখান থেকে পেজ ওরিয়েন্টেশন করব। আমরা জানি পেজ ওরিয়েন্টেশন দুই ধরনের, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। একটা হচ্ছে পোর্ট্রেট। পোর্ট্রেট দেখেন আমাদের নর্মাল হিসেবে যেটা বা ডিফল্ট হিসেবে যে পেজটাই থাকে পেজ লেআউটে, সেটা হচ্ছে পোর্ট্রেট করা থাকে। তারপরে হচ্ছে এখান থেকে যদি ল্যান্ডস্কেপে চাপ দেই, দেখেন পেজটি মানে দৈর্ঘ্যে পোস্টে বড় হয়ে গেল। দেখেন এখন যদি আমি এখান থেকে পোর্ট্রেট দেই, দেখেন এটা লম্বাতে বড় হয়ে গেল কিন্তু পোস্টে ছোট হয়ে গেল। কিন্তু আমি আবার যদি ওরিয়েন্টেশন দেই ল্যান্ডস্কেপ, তাহলে দেখেন এটা স্কোয়ার শেপের মতো হয়ে গেল। আমাদের এখান থেকে সাইজ দিতে পারবো, এটা সাইজে ক্লিক করব। দেখেন এখানে লেটার সাইজ আছে, আমরা এখান থেকে লিগেল দিতে পারবো, লিগেল। তারপর হচ্ছে A4 সাইজ, সাধারণত আমাদের এখান থেকে A4 সাইজ করে দিতে হবে, A4 সাইজ। ওকে, আমরা A4 সাইজ করে দিলাম। তারপরে আমরা এখান থেকে ওরিয়েন্টেশনে পোর্ট্রেট যদি দেই, এটা পোর্ট্রেট, তারপরে হচ্ছে ল্যান্ডস্কেপ। ওকে, আমরা পোর্ট্রেট রাখলাম। ওকে, পোর্ট্রেট রাখার পরে আমি এটাকে যদি জুম ইন করি একটু, তাহলে দেখেন আমাদের 100 জুম ইন করলাম, আমাদের পেজ সেটআপ হয়ে গেছে। ওকে, তারপরে দেখেন এইখানে কলামস, হ্যাঁ কলামস দিতে পারবো আমরা, এখান থেকে কলামস গুলা দিয়ে দিতে পারবো। দেখেন আমরা যদি এখান থেকে 2 কলামস, দেখেন এটা 2টা কলামস হয়ে গেল। তারপরে 3 কলামস, তারপরে হচ্ছে লেফট, মানে লেফটের দিকে জায়গা কম থাকবে, রাইটের দিকে জায়গা বেশি থাকবে। তারপর হচ্ছে রাইটের দিকে জায়গা কম থাকবে, লেফটের দিকে জায়গা বেশি থাকবে। তাহলে আপনারা কিন্তু এটা চেঞ্জ করতে পারতেছেন। আবার 1 কলামসে ফিরে আসলাম। তারপরে হচ্ছে এখান থেকে যদি মোর কলামসে যান, এখান থেকে আপনি মোর কলামসটাকে চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন এখানে বলা আছে যে নাম্বার অফ কলামস, এটাকে যদি আপনি 6 দেন, 6 দিয়ে যদি ওকে দেন, দেখেন এখানে 6টি কলাম কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখানে 6টি কলাম তৈরি হয়ে গেল। আবার আমি এখান থেকে মোর কলামে গেলাম, মোর কলাম থেকে এখান থেকে আপনি 1 কলাম সিলেক্ট করতে পারবেন। আপনি যদি চান যে আমি এই যে লেফট কলামটিকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে উইথ এবং হাইট দেওয়া আছে। হ্যাঁ, দেখেন এখানে কলাম 1-এ উইথ দেওয়া আছে 2.09, তারপরে হচ্ছে কলাম 2-তে দেওয়া আছে 4.69 উইথ, তারপরে স্পেসিং আছে 0.5। আমি যদি এখন ওকে দেই, দেখেন এটা হয়ে গেল। এখন আমি আবার এখান থেকে কলামস থেকে মূল কলামসে যাচ্ছি, এইখানে আমরা বিষয়টা বুঝলাম। তারপরে যদি পাশাপাশি আমরা এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এইটাকে 0.9 না রেখে, আমি যদি 2.09 না রেখে আমি যদি 2.50 দেই, তারপর এইটা 2 এর পরিবর্তে যদি আমি 3 দেই, হ্যাঁ, এখন যদি এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তার মানে হচ্ছে এই যে কলাম 2 এর যে উইডথটা বেশি ছিল সেটা কিন্তু এইখানে চলে গেছে, মানে কলাম 1-এ চলে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ওকে দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু আমরা পরিবর্তনটা নিজের চোখেই দেখতে পাচ্ছি। আবার যদি কলামসে যাই, কলামস থেকে মূল কলামস, এখানে আমি একটা কাজ করি, এইটাকে 2.09 থাকুক বা 2.25 থাকুক, আর বাকিটা 4.52 হচ্ছে দ্বিতীয় কলামে থাকুক। এবং স্পেসিংটা আমি 0.5 না করে আমি স্পেসিংটা যদি 0.3 করে দেই, দেখেন এই স্পেসটা একটু কমে গেল। হ্যাঁ,
এবং স্পেসটা যদি একেবারেই না রাখতে চান তাহলে আপনি এখান থেকে 0 করে দেন। হ্যাঁ, তারপরে ওকে দেন। দেখেন আমাদের স্পেসিংটা একটা গ্যাপটা কিন্তু 0 করে দিলাম। আপনি চাইলে স্পেসিংটা রাখতে পারেন, রাখাই ভালো। স্পেসিংটা আপনি এখান থেকে স্পেসিংটা 0.3 রাখতে পারেন বা 0.5 রাখতে পারেন। ওকে, আমি 0.3 রাখলাম। এভাবে আপনারা পেজ সেট আপ করে নেবেন, কলামস পরিবর্তন করতে পারবেন। এবং এখানে আবার যদি মূল কলামস থেকে একটা জিনিস দেখি, এখান থেকে 3টা অপশন, এটাকে ইকুয়ার কলাম উইথ, এটা যদি টিক দিয়ে দেয়, দেখেন এটা সমান হয়ে গেল, দুইটা পেজই সমান হয়ে গেল। আমার দরকার নাই, আমি এটা টিক তুলে দিলাম। এখান থেকে আমরা 2.25 রাখবো প্রথম কলামে, তারপরে দ্বিতীয় কলামে রাখবো হচ্ছে আচ্ছা, এখান থেকে আমরা যদি এখানে দেখেন অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট আমরা যদি এই যে এদিকে ডান দিকে দেখেন ডিসপ্লেতে দেখতে পাচ্ছি, প্রিভিউটা কেমন সেটা আমরা দেখতে পাচ্ছি। হোল ডকুমেন্ট, পুরো ডকুমেন্ট জুড়ে আমরা দুইটা কলামই দেখতে পাচ্ছি। আর এখান থেকে ক্লিক করে যদি দিস পয়েন্ট ফরওয়ার্ড এইটা যদি দেই, দেখেন আমাদের নিচে উপরে যে কিছু অংশ সেটা থেকে গ্যাপ হয়ে নিচের থেকে শুরু হয়েছে। আবার যদি দেখেন ডিসপ্লেতে হোল ডকুমেন্ট, পুরো ডকুমেন্ট জুড়ে দুইটা কলাম। আবার যদি দেখেন দিস পয়েন্টস ফরওয়ার্ড, দেখেন এটা পরিবর্তন হচ্ছে। ওকে, তারপরে দেখেন লাইন বিটুইন, মানে লাইন বিটুইন হচ্ছে দেখেন দুইটা কলামের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে হবে। হ্যাঁ, লাইন বিটুইন হচ্ছে দুইটা ইয়ের ভিতরে, কলামের ভিতরে একটা গ্যাপ তৈরি হয়েছে। দেখেন এটা লাইন বিটুইন, এই একটা গ্যাপ তৈরি হচ্ছে। ওকে, তারপর হচ্ছে এখান থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ড। হ্যাঁ, এক এক সময় এক একটা আমাদের প্রয়োজন হতে পারে। এখন কোথায় কিভাবে কোনটা প্রয়োজন হবে সেটা যদি আপনি কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হতে হতে আপনি বুঝতে পারবেন। তারপর হচ্ছে স্টার্ট নিউ কলাম, এটা দরকার নেই আপাতত। এখান থেকে হোল কলামস রেখে দিতে পারেন। ওকে, আমরা এখান থেকে আবার কলামে যাব, ওয়ান কলাম সিলেক্ট করে দিব। এখন দেখেন আমাদের এখানে একটা কলাম তৈরি হয়ে গেল। মাঝে মাঝে আমাদের একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, এভাবে কলাম আমাদের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি কলাম থেকে এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, তারপরে দেখেন আমরা একটা কাজ করব, নিচে আরেকটা পেজ তৈরি করব। দেখেন এখানে একটা পেজ তৈরি হয়ে গেছে। আপনারা যদি আরো একটা পেজ নিচে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ব্রেকসে যেতে হবে। ব্রেকস থেকে আপনি যদি এখানে দেখেন সেকশন ব্রেকস থেকে সেকশন ব্রেকসের যে এরিয়াগুলো আছে এখান থেকে যদি আপনি দিয়ে দেন নেক্সট পেজ। ওকে, নেক্সট পেজ দিলাম। ওকে, নেক্সট পেজ হয়ে গেল, আমাদের দুইটা পেজ হয়ে গেল। আমরা যে দ্বিতীয় পেজ আছে, দ্বিতীয় পেজে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে এইখান থেকে আমরা ওরিয়েন্টেশনটা আমরা ল্যান্ডস্কেপ করে দিব। ওকে, ল্যান্ডস্কেপ করে দিলাম ওরিয়েন্টেশন, এবং পেজ 1-এ 48 থাকলো, আর নিচের যে সেকেন্ড পেজ আছে এটা ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ থাকলো। ওকে, এখন আমাদের দুইটা পেজ তৈরি হয়ে গেল। এখন সাপোজ আমাকে একটা পেজ এখান থেকে দরকার নাই, বাদ দিব, সেক্ষেত্রে আমরা কিভাবে বাদ দিব? ওকে, আমরা এখান থেকে যদি ব্যাক স্পেস দেই, দেখেন এখান থেকে পেজটি কিন্তু চলে যাওয়ার কথা কিন্তু যায় নাই। আবার দেখি, ওকে যাচ্ছে না। আমরা যদি এটাকে ডিলিট দেই বা কন্ট্রোল কন্ট্রোল চাপ দিয়ে যদি ডিলিট দেই বা কন্ট্রোল চাপ দিয়ে যদি ব্যাক স্পেস দেই, ওকে ব্যাক স্পেস দিলাম। ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে পেজ একটা ডিলিট হয়ে গেছে। আমি যদি আবার এটাকে ওরিয়েন্টেশন 48 করলাম, ওকে, আমরা আবার আরেকটু কাজ করব, আরেকটা পেজ তৈরি করব। ব্রেকস থেকে আমি আবার আরেকটা পেজ তৈরি করব, সেটা হচ্ছে নেক্সট পেজ।
দুইটা পেজ তৈরি হয়ে গেল। এখন যদি আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে ব্যাক স্পেস দেই, দেখেন আমাদের একটা পেজ চলে গেল। হ্যাঁ, ওকে, আমি একাধিক পেজ তৈরি করতেছি। দেখেন নেক্সট পেজ, তারপর হচ্ছে ব্রেক্স থেকে নেক্সট পেজ। দেখেন তিনটা পেজ তৈরি হয়ে গেল। আমি যদি এটাকে জুম আউট করি দেখতে পারবেন যেখানে এখানে তিনটা পেজ তৈরি হয়ে গেছে। আমরা দেখেন 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, তারপর 3 নাম্বার পেজ। আমরা এখন লাস্টের পেজে আছি। এখন আমি সাপোজ পেজগুলোকে ডিলিট করব, তাহলে কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি ব্যাক স্পেস দেই, দেখেন একটা চলে গেল। কন্ট্রোল চাপ দিয়ে যদি ব্যাক স্পেস দেই, দেখেন দুইটা চলে গেল। ওকে, ওকে, এখন আমি এটাকে জুম আউট করতেছি, সরি জুম ইন করতেছি, জুম ইন করলাম। এখন একটা কাজ করব, আবার নেক্সট ব্রেক্স থেকে নেক্সট পেজ আর একটা পেজ তৈরি করব, এটাকে আমি ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করে দিব। ওকে, ফাইন। এখন আরেকটা কাজ করব, এখানে আমরা দুইটা কলাম তৈরি করব। দুইটা কলাম তৈরি করার সাথে সাথে আহ, নিচেরটা দেখি কি হয়। আমরা প্রথম পেজে কার্সরটা রেখে সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে এখান থেকে কলামসে কলামসে গেলাম, কলামস থেকে মুর কলামস। ওকে, মুর কলামস থেকে যদি আমি এখান থেকে লেফটে সিলেক্ট করি, তারপর হচ্ছে দিস সেকশন থেকে আমরা যদি এটাকে দিস পয়েন্ট হোল ডকুমেন্ট করে দেই, তারপরে যদি ওকে করে দেই, দেখেন আমাদের নিচের পেজও কিন্তু ওই যে কলামসটি তৈরি হয়ে গেল। আমার দরকার হচ্ছে নিচের কলামটিকে আমি বাদ দিয়ে দেই। এখন এখান থেকে যদি আমি কলামস থেকে 1 কলাম সিলেক্ট করে দিলাম, দেখেন আমাদের নিচের পেজে 1 কলামস এবং প্রথম পেজে আমাদের 2 কলামস রয়েছে। আজকে এই পর্যন্তই পেজ সেটআপ। আগামী ক্লাসে 9 নম্বর ক্লাসে আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় শিখব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।